মানুষ এত বছর পর গণতান্ত্রিক অধিকার পেয়েছে, মানুষ যে কি পরিমাণের খুশি এটা আর বলার অপেক্ষা রাখে না। গাইস, ভোট দিতে যাচ্ছি, সবাই দোয়া রাখবেন। এসে বলতেছি কাকে দিলাম ভোটটা, অবশ্যই হ্যাঁ ভোট দিব। এত বছর পরে গণ অধিকার পেয়েছি, এবার তো ভোট দিতেই হবে। সঙ্গে আমার মেয়েও রেডি। নাম্মা তো যাচ্ছি ভোট দিতে। আর বাহিরে এসে যেটা বুঝলাম, মানুষ আজকে এত পরিমাণের খুশি, মনে হচ্ছিল একটা ঈদের আমেজ। আসলে ঈদের আমেজ নিয়ে যে ভোট কেন্দ্রে যাওয়া, ভোট দিতে যাওয়া, তো এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। জনগণ ঠিক করবে দেশে আসলে কোন সরকার থাকবে না থাকবে। এত বছর পর যেহেতু আমরা এই অধিকারটা খুঁজে পেয়েছি, তাই আর কেউ বাদ গেল না। সবাই দেখলাম ভোট দিতে আসছে, একদম সুষ্ঠু সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে সবকিছু চলছিল। ভিতরে যেহেতু মোবাইল অ্যালাউ না, তো আমি বেশি কিছু ভিডিও করতে পারিনি। এই যে লাইন ধরে দাঁড়িয়ে দেখলেন আমি ভোট দিয়ে আসছি, এটার ফিলিংসটা জাস্ট কি বলবো, বলার মতো না। বাসায় চলে আসছি, দেখেন এই যে ভোট দিয়ে আসলাম। এখন জীবনে প্রথম আমি ইনসাফের পক্ষে ভোট দিয়ে আসলাম। এসে হচ্ছে 2টা বেজে গেছে, এবার তো রান্নাও করতে হবে। তো আজকে ভোট দেওয়ার আনন্দে খুশিতে হচ্ছে ভাবলাম যে মোরগ পোলাও রান্না করি। আমার জামাই আসলে এদিকে আমাকে সকালবেলা বলছিল একবার যে মোরগ পোলাওটা রান্না করো। তো আমি আর কোনো কথা না বাড়িয়ে আমি আমার মতো করে রান্না করেও নিচ্ছিলাম। এদিকে মোরগ পোলাওয়ের যা যা মশলা দেওয়া লাগে সবকিছু দিয়ে নিচ্ছি। আর প্রথমে হচ্ছে আমি ব্লেন্ড করে নিলাম কিছু মশলা। তো আমি তো ভাবছি আমি মোরগ পোলাওটাই রান্না করব, সেই জন্য সেইভাবে আমি মাংসটাকে হাতে মেখে বসিয়ে দিছি। তার কিছুক্ষণ পর আমার জামাই এসে বলতেছে যে কি করছো। আমি তো আজকে পোলাও মাংসের কথা বলছিলাম। তো আমি গ্রান পেয়ে বুঝতে পারছি তুমি হয়তো মোরগ পোলাও রান্না করবে। তো আমি ভাবলাম যে সে হয়তো মোরগ পোলাওটাই খেতে চাইছিল। এদিকে সে বলতেছে না, আমি পোলাও মাংস খাবো। তো কি আর করা, এখন আলাদা করে পোলাও রান্না করছি। আর মোরগ পোলাওর জন্য যে চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম সেটা পরে আমি হলুদ দিয়ে তারপরে বড় বড় করে আলু টুকরা ভেজে আলুটাকে দিয়ে দিছি। তো এই জন্য হচ্ছে আজকে চিকেনটা একটু অন্যরকম ডিফারেন্ট হয়েছে। তো বেশ ভালোই লাগছে, খারাপ লাগেনি। এই যে আমরা এত আনন্দ করে ভোট দিয়ে আসলাম, প্রত্যেকটা ঘরে ঘরে এক্সাইটমেন্ট, এত কিছু। তো এইগুলা কিন্তু সম্ভব হয়েছে বহু লাশের বিনিময়ে। এইগুলা কিন্তু আমাদের ভুলে গেলে হবে না। আগামী নির্বাচনে যেই আসুক না কেন, যেই জয়ী হোক, আমি বলবো যে হাদি হত্যার বিচারটা যেন অন্তত হয়। আজকের দিনটা আরো বেশি সুন্দর হতো যদি আজকে হাদি বেঁচে থাকতো। আমি সকাল থেকে এটা খুব মনে করছিলাম। যেই মানুষটা শুধুমাত্র ন্যায় ইনসাফ চাইলো, আমরা কি করলাম, তাকেই দুনিয়া থেকে সরিয়ে দিলাম। সে যে মারা যাবে অথবা তাকে যে মেরে ফেলা হবে, এটা কিন্তু সে হয়তো আগেই আন্দাজ করতে পারছিল, যার জন্য সে তার বিচারটাই শুধু চেয়ে গেল। আর আমরা এখন তার বিচারটাই করতে পারছি না। আসলে সে বুঝতে পেরেছিল হয়তো বা তার এই বিচার কখনো করাও হবে না। এই বাংলার মাটিতে আসলে ওনার বিচারটা করতেই হবে। হাদি কিন্তু আমাদের কাছে শুধুমাত্র বিচারটাই চেয়েছে, আর কিছু কি চেয়েছে বলেন? সে না টাকা পয়সা কোনো কিছুই তার চাওয়া পাওয়ার মধ্যে ছিল না, সে শুধু ইনসাফ। আর এই বাংলার মাটিতে যেন তার মেরে ফেলাও যদি হয়, তার বিচারটা যেন করা যায়, সেটাই নিশ্চিত করতে চেয়েছিল। আর কিছুই তো চায়নি বেচারা। তো যাই হোক, আমরা কিন্তু কখনোই হাদিকে ভুলে যাব না, এটা ভোলা সম্ভব না। এখন পর্যন্ত দেখবেন তার কবরের পাশে বহু মানুষ যে অজরে কান্না করে তার জন্য 2 হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে। তো এগুলা কি বৃথা যাবে বলেন? মানুষ তো চিরকাল বাঁচে না, শুধু তার কর্মের মধ্যেই বেঁচে থাকে। তো সেরকমই হাদি আমাদের মধ্যে আজীবন বেঁচে থাকবে, আমাদের আইডল। তো যাই হোক, এবার খাবার দাবার নিয়ে বসছি। আর ভীষণ মজা হয়েছিল আজকের শুটকির ভর্তা, তারপরে এই যে আমার সিম্পল রান্না বান্না। এদিকে কুমিল্লা আমার নানুর বাড়ির পাশে যে হাসনাত আব্দুল্লাহ, সে জয়ী হয়েছে। এটা তো আমার খুবই প্রাউডলি বলতে ইচ্ছে করছে। সংসদে আমরা বাঘের বাচ্চা একটা হইলেও দেখতে চাই। তো যাই হোক, আগামী দিনের জন্য সবাইকে শুভেচ্ছা। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা এন্ড টেক কেয়ার। আল্লাহ হাফিজ।